কত ধরলাম, এনা গুন্ডা অমুক গুন্ডা কত গুন্ডা ধরলাম। উস্তাদ খালি হাফ ধরলে হইতো না, হাফ তো বছরে 2টা ধরা পাই না, মধ্যে মধ্যে চুরি টুরি ভরুন লাগবো। ঠিকই কইছস, অহনার ঘুরা ঘুরা হাফ ধরা পাইতাম না, কল আইলে না পরে হাফ ধরবার যাই। আন্দাজি কি আর বালা হাফ খুঁজা পাওয়া যা, জাতি হাফের বেড়া সংকট। এ উস্তাদ কলাইছে, কথা কয়ে দিন তো। হ্যালো, কি হাফ ফুসকি মারছে? না 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 না, এই গুকুর টুকুর হাফ আমরা ধরি না, এনাগন্ডা আছে নাই ওই দেখো। আরে উস্তাদ এনাকুন্ডা চিনুন? চিনতাম না কে, ওই দক্ষিণ বাড়ি যে থাকে গুন্ডামি হরে না। আরে এনা গুন্ডা না, এটা হাফ, এটা ডাইরেক্ট গিল্লা। আরে আরে লাগছে, হ্যাঁ আইতাছি, এই খারি খুরি লছে যা দূরে লই আই। ছাড়, ছেড়ে দে, এটা আমার বাপের দেশ। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? पीछे देखो पीछे। আপনার মেশিন কত ইঞ্চি? 6 ফুট। ও আল্লাহ গো, কি শুনলাম এটা। ইঞ্চি বলতে গিয়ে ভুলে বন্ধু সাইকেল কিনলাম, বিরাট সুন্দর হয়েছে, এটা উইলি মার দেখি। এই যে দেখ। এই এ তোমরা কি সাইকেল স্ট্যান্ড করছো? ভাই আইনের চিনলাম না তো। আমাকে চিনবা না, আমিও বাইরের দেশে সাইকেল স্ট্যান্ড করি। এই অলিম্পিকে বেশ কয়েকবার আমার টাকাটা কি করছে আমি যাই নাই। ভাই তাইলে একটা স্ট্যান্ড দেখাই। এ না সমস্যা নাই, এই তুমগো রাস্তার চলটা উঠে গেছে, তাও দেখি। ভাই সাবধানে চালান যে। এই রে, এই কি হলো? এই রে, এই ভাই শেষ রে, ভাই উঠুন ভাই। না এ সমস্যা নাই, ওই আগাটা না পিছলা মারছে। ਸੁਨੀਆਂ ਸੁਨੀਆਂ ਰਾਤਾਂ ਤੇ ਰਾਤਾਂ ਦੇ ਵਿੱਚ ਤੂੰ, ਜਦ ਵੀ ਤੈਨੂੰ ਲੱਭਾਂ ਤੇ ਮਿਲ ਜੇ ਮੈਨੂੰ ਤੂੰ, ਸਾਰੇ ਦਿਨ ਦੀਆਂ ਗੱਲਾਂ ਬਹਿ ਕੇ ਦੱਸਾਂ ਮੈਂ ਤੈਨੂੰ, ਤੂੰ ਮੈਨੂੰ ਭੁੱਲੇ ਨਾ ਕਦੇ, ਮੈਂ ਨਾ ਭੁੱਲਾਂ ਤੈਨੂੰ। ਸੁਨੀਆਂ ਰਾਤਾਂ ਤੇ ਰਾਤਾਂ ਦੇ ਵਿੱਚ ਤੂੰ, ਜਦ ਵੀ ਤੈਨੂੰ ਲੱਭਾਂ ਤੇ ਮਿਲ ਜੇ ਮੈਨੂੰ ਤੂੰ, ਸਾਰੇ ਦਿਨ ਦੀਆਂ ਗੱਲਾਂ ਬਹਿ ਕੇ ਦੱਸਾਂ ਮੈਂ ਤੈਨੂੰ, ਤੂੰ ਮੈਨੂੰ ਭੁੱਲੇ ਨਾ ਕਦੇ, ਮੈਂ ਨਾ ਭੁੱਲਾਂ ਤੈਨੂੰ। Se la pasan diciendo que soy mala, porque no me aguanto drama de nada. Más si vienes a mi cama, a mi cama. মানুষ যখন প্রেমে পড়ে না, মাথায় এত কিছু কাজ করে না, বুঝছিস? সারাক্ষণ শুধু সামনের মানুষটা চোখের সামনে থাকে। আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন, তোর হাইট কত, তোর বয়স কত, তুই কি করিস, ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা, জিনিসটা যায় কিনা।
কোন বাপ আছে নিয়ে আহিস, তোরে আজকে জেলে নিয়ে আর রিমান্ডে দিমু। স্যার আপনি আমার কলার সারেন, নাইলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। আপনি আমার চিনেন না। তুই কি ইউটিউবার নাকি? কাহিনী বাদ দিয়া গাড়ি তোড়, নাইলে কিন্তু এখন গাড়াইতে নিয়ে যামু। অফিসার আপনি কিন্তু ভুল করতেছেন, পরে কিন্তু আপনি অনেক ফস্তাবেন। এখনই আমার কলার সারেন, নাইলে কিন্তু আপনার চাকরি থাকবে না। ফকিরের বাচ্চা, তুই আমার ভয় দেখাস? তোর মতো ফকিন্নির পোলায় আমার চাকরি খাইবো? দাঁড়া বুঝছি, তোরে জেলে নিয়ে ডিম থেরাপি দিতে হইব। আমি যদি এখন একটা ফোন দিই, আপনার কিন্তু খবর হয়ে যাবো গা। লাস্ট বারের মতো বলতাছি, কলারটা সারেন। আমারে থ্রেড দেস, দে ফোন দে, দেখি তোর কোন বাবা ইসা তোরে বাঁচায়। আজকে তোর একদিন কি আমার একদিন। এরপর ছেলেটি একটা ফোন দেয় আর সাথে সাথে সেখানে শত শত গাড়ি আইসা থামে। এইটা দেখে পুলিশ অফিসারের অবস্থা খারাপ হয়ে যায়। অফিসার আমার থানায় নিয়ে চলেন। কি জানি বলতেছিলেন, ডিম থেরাপি দিবেন? আসেন, আমারে গাড়াইতে নিয়ে যান। স্যার আমারে মাফ করবেন, আমি আসলে আপনাকে চিনতে পারি নাই। স্যার আপনি আসলে কে? কে এই ছেলে, কি তার আসল পরিচয়? পরের টাকা পরের সম্পদ দখল কইরাই আমি খাই, আমার তো কোনো লজ্জা শরম নাই, নাই রে আমার কোনো লজ্জা শরম নাই। পরে টাকা খাইতে লজ্জা তো আর করে না, আইনে কিন্তু মানুষটা বালা না, বালা না, আইনে কিন্তু মানুষটা বালা না। আরে থাম, কি কইতাছস? পরের টাকা পরের সম্পদ দান্দা কইরাই আমি খাই, আমার তো কোনো লজ্জা শরম নাই, নাই রে আমার কোনো লজ্জা শরম নাই। পরের সম্পদ হ পরের সম্পদ আত্মসাৎ করে আইনে খায়, হ আমি খাই। এটা যাই যোগ দিব। হুজুর একটা খেজুর দেন না। তাইলে কই তুই জোর না বেজুর? জোর বেজুর তাই তুই পাইবি না খেজুর। বাবা, হুজুর তো ভালো মজার মানুষ, মজার সময় নেই। হুজুর খেলার বেলা খুবই সিরিয়াস। ও হুজুর তো দেখা যায় মালেঙ্গা প্রথম বলে ক্লিন বল। হুজুর খাইছে খেজুর, এখন বুঝবো হুজুরের কত দূর। বাবন স্যার ঠিকই কইছেন, খেজুর জিন্দাবাদ। হুজুর তো খুব ভালো খেলে, তাহার মতো মানুষ জাতীয় দলে চান্স পায় নাকি? আপনার মতো মানুষের লাইগা বাবন স্যারের মুখের উপরে শব্দ বইলা ফেলছে। আমার মনে হয় পরের ম্যাচে এই প্লেয়ারটা থাকবো না। আর এইদিকে আমাদের মালেঙ্গা হচ্ছেন, হুজুর প্রত্যেক বলে বলে স্ট্যাম্প ফলাইতেছে। আমার মনে হয় এবার হুজুর একটা বিশ্ব রেকর্ড করবো। হুজুরের লাস্ট বল উইকেট ফলালে বিশ্ব রেকর্ড। ও তুইলা মারছে। 5 বলে 5টা উইকেট নিয়েছিলাম। যদি লাস্ট বলের উইকেটটা নিতে পারতাম তাইলে একটা ওয়ার্ল্ড রেকর্ড হইতো। আসলে যদি এই উইকেটটা হইতো তাহলে ভালোই লাগতো। ও এটা কি আম্পায়ার বল ধরে হুজুরে দিয়ে দিছে, ক্লিয়ার আউট। মাঠের মাঝখানে তো শব্দ কেন? পালসার হুন্ডা শব্দ। আমি এবার হুন্ডা ভালো চিনি। সরি আরন ভাই ভার্সন 3। এইটা কেটা? নিনজা হাতুড়ি মনে হয়। সরি নিনজা হাতুড়ি হাতুড় থাকে না। দিস ইজ থর আর এইটা হাতু। আর খবর পেলাম ব্রাজিলের নাকি হাল খেলতেছে, তাই আজ দিনে খেলার জন্য তোমার ডাকলাম। আপনি একবারে ঠিক কাজটাই করছেন, কারণ আমি তুফানের দেবতা। মাঝে মাঝে একটু নেটওয়ার্কের সমস্যা, আপনি কোনো চিন্তাই করেন না। থানোসের মতো ব্রাজিলরেও আমি হারামু, কারণ আমার শক্তি বিশাল। মাঠের মাঝখানে হুন্ডা রাখছে কেটা? মাঠের মাঝখান থেকে হুন্ডা সরা। এই রে বাড়ি তার এই প্লেয়ারটা কেটা? আরে লাল কার্ড দেন, লাল কার্ড দেওয়া উচিত। ধরে মাঠে হুন্ডা আনছে, কিন্তু এই জায়গায় ব্রাজিলের প্লেয়ার রেখেন। রেফারি স্যার আপনি তখন কই আছিলেন? আরে আমি তো পদ্মা সেতুর উদ্বোধন দেখতে গেছিলাম, আর একটা টিকটকও বানিয়ে আনছি। আমার টাকায় আমার সেতু। আরে রাখেন আপনার টিকটক, অলরেডি 2 গোল খাই গেছি। এইভাবে চলতে থাকলে তো আর্জেন্টিনা ম্যাচ হারবো। তাই টাকা দিয়ে আপনারা কিনছি কি লেগে? আরে মেসি ভাই একটু আসতে কোন, এখন আমি এই পড়ছি না, ম্যাচ আমি জিতামু। আরে এতক্ষণ তো মাঠে কোনো ভালো প্লেয়ার ছিল না। মাঠে ভালো প্লেয়ার ছিল মানে আমরা তো সবাই আছিলাম। আপনি কি নিজের ভালো প্লেয়ার মনে হয়? এই অপমানের আশা ছিলাম না। অবশ্য অপমান করবে না, 3 গোল যেহেতু খাইছে। বল মেসির কাছে, মেসি আসতে মেসি পাস আর পরে শট করি। পরে শট না, হাতুরের বাড়ি। এদিকে নেইমারের কাছে বল, নেইমার আগাইবো। নেইমার বল নিয়ে আর্জেন্টিনার বাড়ি থেকে এদিকে মেসির ইশারা। রেফারিও কিছু প্ল্যানিং করতেছে। রেফারি মেসির ইশারা দিল, এদিকে নেইমার দিতেছে। রেফারির পাশে সবাই দাঁড়িয়ে গেছে, আবার রেফারির পাশে সবাই উল্টা দিকে তুলছে। এইটা কি হইতাছে? দুর্নীতি মুক্ত কিছু তুলতেছে নাকি? ও এদিকে রেফারির কাছে 2 বল, রেফারি 1 বল ধরে দিলে 1 বল মেসির। দুর্নীতি মুক্ত খেলা হইতাছে। মেসি দুইজনে আগে দিতেছে, পরের শট করে শট না, হাতুরের বাড়ি ক্লিয়ার গোল। আবার এদিকে মেসির শট ক্লিয়ার গোল। দুর্নীতি মুক্ত 2টা গোল হয়ে গেল। এটা গোল হলো কেমনে? মাঠের মাঝখানে এতগুলো বল এলো কেমনে? আসল বল তো আমার কাছে। আরে বাড়ি তার এটা কি হলো? আসল বল তো আমার কাছে, গোল হলো কেমনে? গোল হইছে আর গোল একটা না 2টা হইছে। 2টা গোল হয় কেমনে? আসল বল তো আমার কাছে ছিল। তাইলে আমি কি মিথ্যা কইতাছি নাকি? এগুলোও তো আসল বল। এই আপনি রিভিউ দেন, তাইলেই প্রমাণ হয়ে দেব কোনটা আসল বল। রিভিউ দিলেও তো ধরা পড়ে, তো আবার রিভিউ না দিলেও তো দেখা। আচ্ছা
রেফারি থার্ড আম্পায়ারের কাছে রিভিউর ইশারা দিয়ে দিল, রিভিউ চলতেছে। এই জায়গাটা মিয়া খলিফা, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা মিয়া খলিফা কি করে? রেফারি কইছে, রেফারি সুইচের কাছে দাঁড়াইছে, দুর্নীতিমুক্তভাবে রিভিউর সুইচ খুলে দিল, যে কোনো সময় রিভিউ বন্ধ হয়ে যেতে পারে, রিভিউ বন্ধ হয়ে গেছে। এইটা কি হলো? দেশে খাদ্য সংকট তো, তাই কারেন্ট গেছে গা। খাদ্যর লগে কারেন্টের কি সম্পর্ক? তুই যে এত কথা কইছস, তোর ড্রাইভিং লাইসেন্স আছে না? এই দেখ, তোর ড্রাইভিং লাইসেন্স নাই। আর নিউটনের দ্বিতীয় সূত্র কি? F = ma, তার মানে ক্লিয়ার গোল। তাইলে তো ঠিকই আছে। এই আমার ড্রাইভিং লাইসেন্সের লগে গোলের সম্পর্ক কি? এত গুনে বুঝতে পারছেন না? না গোল হয়ে গেছে, গোল এবার একটা আমি দিয়ে দেই। বল আবার হাত দিয়ে ধরা যাবে না, নয়তো হ্যান্ড বল হইব। দেখো অনেক গোল মাথার মনে খেলা দেখাবে, খেলা না ডিরেক্ট গোল, রেফারির ইশারা, ক্লিয়ার গোল। আম্পায়ার তার এই নেইমার হালার পালায় অভিনয়ের লোক কথাও কই বেশি, ওর লুক করতে। আরে আমি তো কিছু কইলামই না। কি রে, তুই আবার আমার বকা দিলি লাল কারণে? দুর্নীতিমুক্তভাবে খেলা চলতেছে, বল মেসির কাছে, মেসি আগায় যেতেছে, মেসির ক্লিয়ার শট, কিন্তু ব্রাজিলের গোলটি অনেক ভালো, কিন্তু রেফারির শটের কাছ থেকে বাঁচতে পারলো না। আর একটি দুর্নীতিমুক্ত গোল। আর এদিকে আমাদের কানা রেফারি কই যেতেছে, আরে ভাই ওটাকে যাইস না, ও তোরে খেতে বলা, এটা তো ম্যাক্সিমাম পাবলিকের জন্য মুখ দিতে পারবি না। অবশ্য বাইকে থাকলে তো মুখ দেয়নি, আর দেখা হবে না। বল ব্রাজিলের প্লেয়ারের কাছে, গোল হওয়ার একটা সম্ভাবনা, ব্রাজিলের প্লেয়ার আগায় যেতেছে, নেইমারের কাছে পাস, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু গোল কি জিত খেতেছে, বল রেফারির কাছে, রেফারির শট, আর এদিকে তুফানের দেবতা হাতর বাইন্দা দিতে, গোল কি রে, বল গোলবারের ভিতরে ক্লিয়ার গোল। দুর্নীতিমুক্তভাবে খেলা চলতেছে, ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার। প্রথম পর্ব শেষে আর্জেন্টিনা 6, ব্রাজিল 2। নেইমার ভাই, খেলায় তো পুরোপুরি দুর্নীতি চলতেছে, আর আর্জেন্টিনা তো সবাই ভালো খেলতেছে, আর সব থেকে ভালো খেলতেছে আম্পায়ার। খারা, আমি একজনের ব্যবস্থা করতেছি। কারে ফোন দেন ভাই? কাকারে। কিন্তু ভাই কাকা তো 2010 সালে খেলা ছেড়ে দিছে। এটা ওই কাকা না, এটা হইলো কাকা ভার্স